দল, জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটির নেতৃত্বের প্রতি এই এলাকার এই দুইটি ইউনিট গলাচিপা এবং দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌরসভা সহ এখানে 22টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত থাকবো। তারপরেও আমি বলবো এই 22টি অঞ্চলের 22টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের সেন্টিমেন্ট সম্পর্কে জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অবগত রয়েছেন এবং তিনি এখানকার নেতাকর্মীদের গত 17 বছরের নিপীড়ন নির্যাতনের প্রতিটি বিষয়ে তিনি অবগত আছেন। আমার দৃঢ় বিশ্বাস এই অঞ্চলের নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীদের কথা চিন্তা করে এবং বিগত 46 বছর ধরে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি নেই এ বলে সংগঠন যে সমস্ত নেতাকর্মীরা আঁকড়ে ধরে আছেন তাদেরকে জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটি আশাহত করবেন না। আমার দৃঢ় বিশ্বাস এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী থাকবেন এবং জনগণের সমর্থন নিয়ে অবশ্যই সেই প্রার্থী নির্বাচিত হবেন। যে কোনো ভাবেই হোক মানুষের সেবায় যুক্ত থাকবেন। আমার শেষ প্রশ্ন, গলাচিপা দশমিনাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা ভালো মানুষ, এই অঞ্চলের প্রতিটি মানুষ সংগ্রাম করে জীবনযাপন করে, কখনো বন্যা উপদ্রুত এলাকায় বন্যার সাথে লড়াই করে, বেকারত্বের সাথে লড়াই করে এবং সব ধরনের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে। আমি সাধারণ মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। দল যাকে মনোনয়ন দিবে তার প্রতি শ্রদ্ধা থাকলেও আপনার পছন্দের যোগ্য প্রার্থীকে আপনি বঞ্চিত করবেন না। তাহলেই আপনাদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, এলাকায় উন্নয়ন হবে, এলাকার বেকার যুবকরা কর্মসংস্থান পাবে এবং এই এলাকা একটি উন্নত এবং এলাকা হিসেবে গড়ে উঠবে।